চামড়ার নিচে কিছু পরজীবী থাকে, ছোট ছোট পোকা থাকে। গরু নিয়ে অত ভাবি না। প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের নতুন একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেটি হচ্ছে গরুর চর্মরোগ। গরুর চর্মরোগ বিভিন্ন ধরনের ঘা থেকে হয়ে থাকে। তো আজকে আমরা যে চর্মরোগটি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে রিং অন। আর এই রিং অনটি কেন হয়, আপনারা অনেকে জানেন যে রিং অন সাধারণত কিছু পরজীবী থেকে হয়। চামড়ার নিচে কিছু পরজীবী থাকে, ছোট ছোট পোকা থাকে। খালি চোখে সেটা দেখা যাবে না। আপনি অনুবীক্ষণ যন্ত্রতে যদি আপনি এটা পরীক্ষা করেন তাহলে ধরতে পারবেন। এটা গবেষণাগারে নিয়ে যে আসলে অতদূর আমরা করি না বা গরু নিয়ে অত ভাবি না, যারা করে তারা এটা দেখতে পায়। তো আসলে এই ধরনের ছোট ছোট পোকা থেকে গরুর চামড়াগুলো নষ্ট করে ফেলে। আর গরু অনেক কষ্ট পায়। সে যখন তখন দেখবেন যে গাছ দেওয়াল একটা সুযোগ পেলে সেখানে কিন্তু ঘষাঘষি করে। এই ঘষাঘষি করতে যেয়ে এখানে ঘা হয়। আর ওই ঘা থেকে গরু আস্তে 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 দেখবেন যে কষ্টের মধ্যে থাকে, চামড়াটা নষ্ট হয়ে যায়। চামড়ার যে একটা বাজার সেটা পরবর্তীতে ঠিক মতো পাওয়া যায় না। তো যাই হোক, এই সমস্যাগুলো দূর করার জন্য আমাদেরকে অবশ্যই সঠিক সময়ে প্রথম দিকেই স্টেপ নিতে হবে। তো এটা হয় পরজীবী থেকে। আর পরজীবী সাধারণত চামড়া নিচে থাকে, রক্ত চুষে খায়। রক্ত চুষে খাওয়ার কারণে দিন দিন গরুটা শুকিয়ে যায়, সময় মতো হিটে আসে না, দুধ কমে যায়। তো আপনারা যারা গরু লালন পালন করেন, বাড়িতে করেন আর খামারে করেন, বা ছোট পরিসরে করেন বা বড় পরিসরে করেন, সকলকে এই রোগটা সম্বন্ধে সচেতন থাকতে হবে। কেন যে এই রোগ যদি আপনার গরুতে হয়ে থাকে তাহলে মনে হতে পারে রোগটা অনেক ছোট, কিন্তু আসলে রোগটা আপনার সুদূরপ্রসারী ভাবে আপনার গরুর ক্ষতি করে থাকে। সেটা হয়তো আমরা বুঝতে পারি না, খালি চোখে সেটা দেখতে পারি না। গরু যদি কথা বলতে পারতো তাহলে কিন্তু বলতো যে সে কি কষ্টে থাকে। আমাদের মাথায় যেরকম উকুন বা কোনো পরজীবী থাকলে যেমন আমরা অনেক কষ্টে থাকি, হাঁচাহাঁচি করি, কষ্ট পাই, আমরা বলতে পারি, কিন্তু গরু সেটা বলতে পারে না। গরুর উকুন, আঠালি বা যে কোনো পরজীবী যদি গরুতে থাকে সে কিন্তু দিন দিন শুকিয়ে যাবে। আমাদের পরোক্ষভাবে আমাদেরই কিন্তু লস। গরু তো কষ্টে থাকে, আমাদেরও লস হয়। সেজন্য এই রোগকে খুব দ্রুত আমাদেরকে ছেড়ে নিতে হবে। খুব ছোট্ট কিছু বিষয় যদি আমরা এটা লক্ষ্য করি বা স্টেপ নিই তাহলে কিন্তু এই রোগটা হবে না। যেমন আমরা যদি সপ্তাহে একদিন, কমসে কম একদিন নিমের পাতার কষ করে যদি আমরা সেটা ধুয়ে দিতে পারি তাহলে কিন্তু জীবাণু নাশক হিসাবে কাজ করে নিমের পাতার পানি। নিমের পাতার পানি দিয়ে যদি আমরা জায়গাটা ধুয়ে দিতে পারি বা সারা শরীরকে গোসল করাতে পারি গরুকে, তাহলে কিন্তু যে কোনো পরজীবী থেকে আমাদের গরুগুলা মুক্ত থাকবে। তারপরে নিয়মিত যদি কৃমির ওষুধ খাওয়াই তাহলে আমাদের গরুগুলা পরজীবী থেকে মুক্ত থাকবে। আর যেটা চামড়ার উপরে বা বহির পরজীবী যেগুলা, সেগুলা মারার জন্য আমাদেরকে বাজারে যে ধরনের ওষুধ পাওয়া যায় সেটা হচ্ছে আইভারমেকটিন। আইভারমেকটিন যদি আমরা 3 মাস পর পর করে নিতে পারি তাহলে কিন্তু চামড়ার নিচে ইনজেকশন করা যায়, আবার চামড়াতে ড্রপ হিসেবে ব্যবহার করা যায়। আবার অনেক সময় এখন কিন্তু স্কোয়ার কোম্পানি একটা ওষুধ বের হয়েছে, সেটা মুখে খাওয়ানো যায়। তো আপনারা এগুলা বাজার থেকে ক্রয় করে আপনাদের গরুকে দিবেন। আর পাশাপাশি ওখানে যেহেতু চামড়া ক্ষতি করে দিয়েছে এবং চুলকায় অনেক, সেজন্য অ্যান্টিহিস্টামিন, ভিটামিন বি কমপ্লেক্স এ জাতীয় ইনজেকশনগুলা করে নিতে পারেন। আর পাশাপাশি আপনি জিঙ্ক সালফেট আপনাকে দিতে হবে। কারণ জিঙ্ক দিলে এই গরুর যে চামড়ার ক্ষতি হয়েছে সেই চামড়ার ক্ষতিটা সে পুষিয়ে উঠাবে। আপনারা জানেন যে জিঙ্কের একটি অন্যতম কাজ হচ্ছে যে শরীরের রুমগুলাকে চিকন করবে, মসৃণ করবে, দেখতে সৌন্দর্য বৃদ্ধি করবে, রুচি বৃদ্ধি করবে, আরো অনেক কাজ আছে। তো যাই হোক, আমরা জিঙ্কের এখানে ব্যবহার করতে পারি। আর নিয়মিত গোসল করাবো। আর যখন এই রোগটা হয়েই যাবে তখন কিন্তু আমাদেরকে নিমের পাতা কষ করে রেগুলার সপ্তাহে 2-3 দিন ধোয়াতে হবে। তাহলে এই রোগটা 15 দিনের মধ্যে সেরে যাবে। তো বন্ধুগণ, আপনারা আসলে আমার এই ভিডিওগুলো দেখেন, এই জন্য আমি রেগুলার ভিডিওগুলো বানাই। তো যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আর কি ধরনের ভিডিও পেলে আপনারা উপকৃত হবেন আমার কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে এমনই কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।